প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি একটি বিশেষ আহ্বান, একটি আমন্ত্রণ যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে। আমরা প্রতিদিন নানা ব্যস্ততায় দিন কাটাই। কাজ, পরিবার, দায়িত্ব আর অসংখ্য চিন্তা আমাদেরকে ঘিরে রাখে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা ঘুমোতে যাই, তখন হয়তো শরীর বিশ্রাম নেয়, কিন্তু আমাদের মন এবং আত্মা এখনো নানা উদ্বেগে ভারাক্রান্ত থাকে। কিন্তু আপনি কি জানেন, ঘুমানোর আগে কিছু প্রার্থনা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে? প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র সেতু। যখন আপনি দিনের শেষে প্রার্থনায় হাঁটু গেড়ে বসেন, তখন আপনি কেবল শান্তি পান না, বরং আধ্যাত্মিক শক্তি অর্জন করেন। আজ আমি আপনাকে শিখাবো 3টি গোপন প্রার্থনা, যা প্রতিদিন রাতে ঘুমানোর আগে করলে আপনার আত্মা ঈশ্বরের উপস্থিতিতে ভরে উঠবে। এই প্রার্থনাগুলো শুধু শব্দ নয়, এগুলো আধ্যাত্মিক যুদ্ধে ব্যবহৃত শক্তিশালী অস্ত্র। আপনি যদি এগুলো বিশ্বাস ও আন্তরিকতার সাথে করেন, তবে আপনার জীবনে ঈশ্বরের আশ্চর্য পরিবর্তন দেখতে পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, রাতের সময়টি আধ্যাত্মিক জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইবেল আমাদেরকে শেখায় যে রাত শুধু বিশ্রামের সময় নয়, এটি প্রার্থনা ও ধ্যানের একটি পবিত্র সময়। যেমন গীত সংহিতাতে বলা হয়েছে, আমি শান্তিতে শুয়ে ঘুমাবো, কারণ হে প্রভু, একমাত্র তুমি আমাকে নিরাপদে রাখো। এই পথটি আমাদের শেখায়, যখন আমরা ঈশ্বরের হাতে নিজেদের সমর্পণ করি, তখন আমাদের ঘুমও তার শান্তিতে ভরে ওঠে। রাতের প্রার্থনা আমাদের দিনের ক্লান্তি ও পাপ থেকে আত্মাকে শুদ্ধ করে। প্রার্থনা আমাদের আত্মাকে রক্ষা করে শয়তানের সমস্ত আক্রমণ থেকে। অনেক সময় রাতেই শত্রু সবচেয়ে বেশি আক্রমণ করে, কিন্তু একজন প্রার্থনাশীল খ্রিস্টান অন্ধকারকে ভয় পায় না, কারণ সে জানে ঈশ্বর তার প্রহরী। আমরা প্রথমে প্রার্থনা করব আমাদের পাপ মুক্তির জন্য। প্রতিদিন আমরা ভুল করি, ভুল কথা বলি, ভুল চিন্তা করি। আমরা সবাই মানুষ, এবং বাইবেল বলে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত, যেটা রোমিওতে বলা হয়েছে। কিন্তু সুসংবাদ হলো, প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাদের সব পাপ ক্ষমা করেন। তাই দিনের শেষে ঘুমানোর আগে প্রথমেই আমাদের উচিত ঈশ্বরের কাছে নিজের সমস্ত পাপ স্বীকার করা এবং ক্ষমা চাওয়া। তাহলে চলুন প্রিয় ভাই বোনেরা, আপনার চোখ বন্ধ করুন এবং হৃদয়ের দরজা খুলে দিন, মনের দরজা খুলে দিন এবং আমার সাথে একসাথে প্রার্থনা করুন। হে প্রভু যীশু খ্রিস্ট, আজকের দিনটিতে আমি যা কিছু ভেবেছি, বলেছি বা করেছি, যেগুলো তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি স্বীকার করছি আমি দুর্বল, আমি অনেক সময় ভুল করি, আমার কথা ও কাজে অনেক ত্রুটি থাকে, কিন্তু আমি জানি তোমার ভালোবাসা অপরিসীম, তোমার করুণা প্রতিদিন নতুন। আমি আমার সমস্ত পাপ তোমার পায়ের কাছে রেখে দিচ্ছি। হে প্রভু, তোমার অমূল্য রক্ত দিয়ে আমাকে ধুয়ে শুদ্ধ করো। আমার হৃদয়ের গভীরতম কোণকে পরিষ্কার করো। আমার অহংকার, রাগ, হিংসা এবং যে কোনো পাপী প্রবৃত্তি থেকে আমাকে মুক্তি দাও। আমি আজ আমার জীবন তোমার হাতে সমর্পণ করছি। আমাকে শেখাও কিভাবে পবিত্রভাবে চলতে হয়, যাতে আমি তোমার পথে দৃঢ়ভাবে হাঁটতে পারি। হে প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমাকে ক্ষমা করেছ এবং তুমি আমাকে নতুন করে গড়ে তুলেছ। তোমার কৃপায় আমাকে শক্তি দাও, যাতে আগামীকাল আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি। আমেন। যোহনে বলা হয়েছে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধর্ম থেকে আমাদের শুদ্ধ করবেন। এই পথটি আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমা পাওয়া জটিল কিছু নয়, এটি হলো ঈশ্বরের সঙ্গে খোলামেলা কথা বলা। প্রার্থনা মানে হলো
নিজের আত্মাকে ঈশ্বরের সামনে খুলে দেওয়া। যখন আপনি স্বীকার করেন এবং অনুতপ্ত হন, তখন ঈশ্বর আপনাকে নতুন করে গড়ে তোলেন। ধরুন আপনি সারাদিন কাউকে কষ্ট দিয়েছেন বা নিজের মধ্যে অহংকার জন্মেছে। যদি ঘুমানোর আগে আপনি ঈশ্বরের কাছে যান এবং বলেন, প্রভু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, তাহলে আপনি শুধু ক্ষমাই পাবেন না, আপনার অন্তরের শান্তি দ্বিগুণ হয়ে যাবে। দ্বিতীয় প্রার্থনাটি হলো সুরক্ষা ও আশ্রয়ের প্রার্থনা। আমাদের চারপাশে পৃথিবী নিরাপদ নয়। দুর্ঘটনা, অসুস্থতা, শত্রুর আক্রমণ সবই অজান্তে আমাদের ঘিরে থাকে। কিন্তু বাইবেল বলে যে সর্বশক্তিমান ঈশ্বরের ছায়ায় থাকে সে নিরাপদে থাকে, যা গীত সংহিতাতে বলা হয়েছে। অতএব চলুন আপনার চোখ বন্ধ করুন, মনের দরজা খুলে দিন, হৃদয়ের দরজা খুলে দিন এবং আবারও একসাথে আমার সাথে প্রার্থনা করুন। হে সর্বশক্তিমান প্রভু, স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি আজ রাতে আমার সমস্ত ভয়, উদ্বেগ এবং দুশ্চিন্তা তোমার হাতে সমর্পণ করছি। আমি জানি তুমি আমার শক্তিশালী প্রহরী এবং আশ্রয়স্থল। হে প্রভু, আমি আমার ঘরবাড়ি, আমার পরিবার এবং আমার প্রিয়জনদের তোমার পবিত্র রক্তের ছায়ায় ঢেকে দিচ্ছি। তোমার স্বর্গীয় দূতদের আদেশ দাও যেন তারা আমাদের চারপাশে পাহারা দেয়। শয়তানের প্রতিটি ফাঁদ, প্রতিটি দুষ্টু আত্মার আক্রমণ এবং প্রতিটি অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করো। হে প্রভু, আমি জানি রাত গভীর হলে শত্রু সক্রিয় হয়, কিন্তু আমি তোমার হাতে আমার আত্মা সমর্পণ করছি। আমি ঘোষণা করছি, তুমি আমার শিলা, তুমি আমার ঢাল, তুমি আমার দুর্গ। আমি এই রাতটি তোমার হাতে সঁপে দিচ্ছি। আমাকে শান্তিতে ঘুমোতে দাও এবং আমাকে সকালবেলায় নতুন আশীর্বাদ সহ জাগিয়ে তুলো। আমার পরিবার ও প্রিয়জনদের চারপাশে তোমার অদৃশ্য প্রাচীর তৈরি করো। হে প্রভু, আমাদের রক্ষা করো, আমাদের পথ দেখাও এবং আমাদের জীবনে তোমার শান্তি ও আনন্দ ঢেলে দাও। প্রিয় ভাই বোনেরা, গীত সংহিতাতে বলা হয়েছে তিনি তার দূতদের তোমার জন্য আদেশ দেবেন যাতে তারা তোমার সকল পথে তোমাকে রক্ষা করে। ঈশ্বর তার দূতদের আদেশ দেন যেন তারা আমাদের রক্ষা করে। আপনি যখন রাতে ঘুমান, ঈশ্বরের দূতরা আপনার শয্যার চারপাশে পাহারা দেয়। এটা কেবল কল্পনা নয়, এটা বাইবেলের সত্য। কতবার আমরা এমন দুর্ঘটনা থেকে বেঁচে যাই যা আমরা বুঝতেও পারি না। কতবার রাতে আমরা শান্তিতে ঘুমিয়েছি অথচ বাইরের জগতে বিপদ ছিল। এগুলো ঈশ্বরের সুরক্ষার ফল। প্রিয় ভাই বোনেরা, তৃতীয় প্রার্থনাটি হলো কৃতজ্ঞতার প্রার্থনা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঈশ্বরকে ধন্যবাদ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে নরম করে এবং ঈশ্বরের আরও আশীর্বাদ পাওয়ার দরজা খুলে দেয়। তাহলে চলুন প্রিয় ভাই বোনেরা, আবার আপনার চোখ বন্ধ করুন, মনের দরজা খুলে দিন, হৃদয়ের দরজা খুলে দিন এবং আমার সাথে একসাথে প্রার্থনা করুন। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজ রাতে আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাকে আজকের প্রতিটি মুহূর্তে রক্ষা করেছ। তুমি আমাকে শ্বাস নিতে দিয়েছ, চলতে দিয়েছ, খেতে দিয়েছ এবং আমার জীবনে অসংখ্য আশীর্বাদ ঢেলে দিয়েছ। হে প্রভু, আমি হয়তো অনেক ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেইনি, কিন্তু আজ রাতে আমি বুঝতে চাই প্রতিটি শ্বাস, প্রতিটি হাসি, প্রতিটি নিরাপদ মুহূর্তই তোমার দান। আমি আমার পরিবার, আমার বন্ধু, আমার কাজ, আমার স্বাস্থ্য সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। হে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি এমনকি সেই কঠিন সময়গুলোর জন্যও, কারণ আমি জানি প্রতিটি পরীক্ষা আমার জীবনে তোমার উদ্দেশ্য পূর্ণ করতে সাহায্য করেছে। হে প্রভু, আমার হৃদয়ে কৃতজ্ঞতার মনোভাব দাও। আমাকে শেখাও কিভাবে ছোট বড় প্রতিটি আশীর্বাদে আনন্দ করতে হয়।
আজকের দিনটি তোমার হাতে সমর্পণ করছি এবং আগামীকালকেও তোমার হাতে সঁপে দিচ্ছি। আমাকে তোমার ইচ্ছা অনুযায়ী চলতে দাও এবং আমার জীবনে তোমার পরিকল্পনা পূর্ণ করো। আমি তোমাকে সমস্ত গৌরব দিচ্ছি, হে প্রভু, আমেন। থিসালনিকীয়তে বলা হয়েছে, সব বিষয়ে কৃতজ্ঞ থাকো, কারণ খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতার প্রার্থনা শুধু ঈশ্বরকে ধন্যবাদ দেয় না, এটি আমাদের মনকেও আনন্দে ভরিয়ে তোলে। যখন আপনি দিনের প্রতিটি ছোট ছোট আশীর্বাদ গণনা করবেন, তখন আপনি দেখবেন আপনার জীবন ভরে গেছে ঈশ্বরের করুণায়। একটি সাধারণ দিনেও আপনি যে আশীর্বাদে ঘেরা সেটা বুঝতে পারবেন যদি আপনি রাতে ঈশ্বরকে ধন্যবাদ জানান। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি খাবার, প্রতিটি নিরাপদ মুহূর্তই তার দান। প্রিয় ভাই বোনেরা, প্রার্থনা হলো শুধু শব্দের উচ্চারণ নয়, এটি আধ্যাত্মিক যুদ্ধ। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করি, শয়তানের আক্রমণ থেকে সুরক্ষা পাই এবং অন্তরের শান্তি লাভ করি। প্রার্থনা আমাদের হৃদয়কে রূপান্তরিত করে এবং আমাদের জীবনকে ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রার্থনা করার জন্য নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন। বাইবেলের পদ নিয়ে ধ্যান করুন। ছোট ছোট কৃতজ্ঞতার তালিকা বানিয়ে রাখুন। পরিবারের সঙ্গে প্রার্থনা করার চেষ্টা করুন। বিশ্বাস করুন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন। প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই 3টি প্রার্থনা করুন: পাপ মুক্তির প্রার্থনা, সুরক্ষার প্রার্থনা এবং কৃতজ্ঞতার প্রার্থনা। আপনার জীবন ভরে উঠবে ঈশ্বরের শান্তি, সুরক্ষা ও আশীর্বাদে। যদি এই ভিডিও আপনাকে আশীর্বাদ দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ দ্য হোলি ক্রস ইউটিউব চ্যানেলটিকে। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন।